সামষ্টিক অর্থনীতি অর্থাৎ ম্যাক্রো ইকোনমিক্সের আলোচনার বিষয় হল আইএস অপেক্ষক বা আইএস রেখা, আইএস ফাংশন অর আইএস কার্ভ। যেসব প্রশ্নের উত্তর এই ভিডিও থেকে পাওয়া যাবে: ১. আইএস অপেক্ষকের ক্ষেত্রে কার অবদান প্রাধান্য পায়? ২. আইএস অপেক্ষকে আর্থিক অর্থাৎ মনিটারি খাত নাকি প্রকৃত খাতের ভারসাম্য সেখানে বিবেচিত হয়? প্রশ্নটিকে এইভাবেও বলা যায়: আইএস অপেক্ষককে কি কি নামে অভিহিত করা হয়, অথবা আইএস অপেক্ষকের মাধ্যমে কি কি বিষয় নির্দেশিত হয়? ৩. আইএসের সংজ্ঞা দাও, অথবা আইএস কি, আইএসের সাধারণ বা সংকীর্ণ সংজ্ঞা এবং প্রসারিত বা বিস্তৃত সংজ্ঞা দিতে পারো কি? প্রথমে আমরা জেনে নেব আইএস অপেক্ষক বা আইএস রেখা বিশ্লেষণে কার অবদান সর্বাগ্রে স্মরণ করতে হয়। আইএস অপেক্ষকে অবদান রেখেছেন অধ্যাপক J.R. হিকস। তিনি 1945 সালে ইকোনমেট্রিকাতে মিস্টার কেইনস অ্যান্ড দ্য ক্লাসিক্স এ সাজেস্টেড ইন্টারপ্রিটেশন এই শিরোনামে আইএস সম্পর্কিত ধারণা দেন। প্রফেসর J.R. হিকস, তিনি স্যার জন হিকস নামেও সমধিক পরিচিত, তবে তার পুরো নাম হল জন রিচার্ড হিকস। স্যার জন হিকস একজন ব্রিটিশ অর্থনীতিবিদ। তিনি বিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী অর্থনীতিবিদদের একজন হিসাবে বিবেচিত হন। অর্থনীতিতে তার অবদান মূলত ব্যষ্টিক অর্থনীতিতে ভোক্তার চাহিদা তত্ত্ব অর্থাৎ কনজিউমার ডিমান্ড থিওরি ইন মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্সে ISLM মডেল ক্ষেত্রে তার অবদান স্বীকার করা হয়। তার প্রধান গ্রন্থটির নাম হল ভ্যালু অ্যান্ড ক্যাপিটাল, যা 1939 সালে প্রকাশ পেয়েছিল, যা মূলত সামগ্রিক ভারসাম্য ও মূল্যতত্ত্বের একটি সমন্বিত গ্রন্থ। 1972 সালে তিনি নোবেল প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস পেয়েছেন। তিনি যৌথভাবে সেই নোবেল পুরস্কারটি পান। তার সাথে আরেকজন পেয়েছেন, তিনি হলেন প্রখ্যাত অর্থনীতিবিদ কেনিথ অ্যারো। কি কি নামে আইএসকে অভিহিত করা হয়? উত্তরে বলা যায়, আইএসকে প্রকৃত ক্ষেত্রের ভারসাম্য, রিয়েল সেক্টর ইকুইলিব্রিয়াম বা উৎপন্ন দ্রব্যের বাজারের ভারসাম্য, প্রোডাক্ট অর কমোডিটি মার্কেট ইকুইলিব্রিয়াম নির্দেশক রেখাও বলে। আইএসকে সঞ্চয় ও বিনিয়োগের সমতা অর্থাৎ ইকুয়ালিটিজ অফ সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট রেখাও বলা হয়। আবার আইএসকে সঞ্চয় অপেক্ষক ও বিনিয়োগ অপেক্ষকের সমন্বিত অপেক্ষকও বলা হয়। আইএসের সাধারণ সংজ্ঞা উল্লেখ করা যাক, অর্থাৎ কমন অর জেনারেল ডেফিনেশন অব আইএস। আইএস হলো এমন একটি রেখা যার প্রত্যেক বিন্দুতে সঞ্চয় ও বিনিয়োগের সমতা বজায় থাকে এবং সেই বিন্দুগুলোতে সুদের হার ও জাতীয় উৎপাদন বা আয়ের মধ্যে সম্পর্ক নির্দেশিত হয়। এবারে চিত্রে আইএসের সংজ্ঞার প্রতিফলন লক্ষ্য করা যাক। চিত্রে দুটি অক্ষ টানা হয়েছে, লম্ব অক্ষ, ভূমি অক্ষ। লম্ব অক্ষে সুদের হার অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট এবং ভূমি অক্ষে প্রকৃত জাতীয় উৎপাদন বা আয় অর্থাৎ ওয়াই হিসাবে নির্দেশ করা হলো। ও হলো পয়েন্ট অফ অরিজিন, যা এখানে দেখানো হয়েছে। এখন বিভিন্ন বিন্দু যেখানে সঞ্চয় এবং বিনিয়োগের সমতা আছে, সেই সমতাসূচক বিন্দুগুলোকে চিহ্নিত করা যাক। দুটো বিন্দু নেওয়া হলো, যেমন এ এবং বি। এখন এ এবং বি
এই দুটো বিন্দুতে সঞ্চয় ও বিনিয়োগের সমতা যেমন বজায় আছে, তেমনিভাবে সেই বিন্দুগুলোতে সুদের হার এবং জাতীয় আয়, সুদের হার এবং জাতীয় আয় এদের মধ্যে সম্পর্ক নির্দেশিত হচ্ছে। চিত্রে এ বিন্দুতে S ইকুয়ালস আই এবং সেখানে R1 সুদের হারে আয় ও Y1 নির্দেশিত হয়। আবার বি বিন্দুতে S ইকুয়ালস আই এবং সেখানে R2 সুদের হারে প্রকৃত জাতীয় উৎপাদন বা আয় Y2 নির্দেশিত হয়। এভাবে এ ও বি বিন্দুর মতো বিভিন্ন বিন্দুকে একটি রেখার দ্বারা যদি সংযুক্ত করা যায়, তবে যে ডান দিকের নিম্নগামী রেখাটি পাওয়া গেল তাকেই আমরা বলছি আইএস। তাহলে আইএস হলো এমন একটি রেখা যার প্রত্যেক বিন্দুতে সঞ্চয় ও বিনিয়োগের সমতা বজায় থাকে এবং সেই বিন্দুগুলোতে সুদের হার ও জাতীয় উৎপাদন বা আয়ের মধ্যে সম্পর্ক, যেমন R1 এর সাথে Y1 এর সম্পর্ক এবং R2 এর সাথে Y2 এর সম্পর্ক, এরকম সম্পর্ক এ ও বি বিন্দুতে দেখানো হয়। তাহলে আইএস হলো সেই রেখা যার প্রত্যেক বিন্দুতে সঞ্চয় ও বিনিয়োগের সমতা যেমন নির্দেশিত হচ্ছে, আর সেই বিন্দুগুলোতেই সুদের হার ও জাতীয় আয়ের মধ্যে সম্পর্ক নির্দেশিত হচ্ছে। আইএসের সাধারণ সংজ্ঞাকে কেন সংকীর্ণ সংজ্ঞা বলা হয়? আমরা জানি যে আইএসের যে প্রথম উপাদান তা হলো ইনভেস্টমেন্ট অর্থাৎ বিনিয়োগ। এই বিনিয়োগ হলো আয় প্রবাহের ভেতরে আগমন বা প্রবিষ্টকরণ, যাকে আমরা ইনজেকশনস বলে থাকি। আর সঞ্চয় যে এলিমেন্ট অর্থাৎ এস, এই এস হলো আয় প্রবাহ থেকে নির্গমন অর্থাৎ উইথড্রয়ালস বা লিকেজ। এখন আইএসের এই সংজ্ঞার মধ্যে আই ইকুয়ালস এস অর্থাৎ আয় প্রবাহে আগমন ও নির্গমনের সমতা এখানে বোঝানো হয়। কিন্তু আয় প্রবাহে আগমন হিসাবে কেবল বিনিয়োগই বিবেচিত হয় না, বিনিয়োগ ছাড়াও আছে সরকারি ক্রয় বা ব্যয়, যাকে আমরা জি দ্বারা নির্দেশ করি, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার্স বা গভর্নমেন্ট পারচেস, এবং রপ্তানি বাণিজ্যিক আয়, যাকে আমরা এক্স বা এক্সপোর্ট দ্বারা বিবেচনা করি, তাও এখানে বিবেচিত হয়। তাহলে আয় প্রবাহে আগমন অর্থাৎ ইনজেকশনস হিসাবে বিবেচনা করা হয় আই প্লাস জি প্লাস এক্স, আর আয় প্রবাহ থেকে নির্গমন অর্থাৎ উইথড্রয়ালস বা লিকেজ হিসাবে আছে এস, টি এবং এম। এস হলো সঞ্চয়, টি হলো জনগণ কর্তৃক প্রদত্ত কর এবং আমদানি ব্যয় হলো এম। কাজেই নির্গমন হলো এস প্লাস টি প্লাস এম, আর আগমন হলো আই প্লাস জি প্লাস এক্স। এখন শুধু সঞ্চয় ও বিনিয়োগ অর্থাৎ এস ইকুয়ালস আই এর সমতার প্রেক্ষিতে বিবেচিত আইএসের সংজ্ঞাটি তাই সংকীর্ণ হয়ে পড়ে। আয় প্রবাহ থেকে প্রত্যাহার এবং আয় প্রবাহে আগমন এর সমতার মাধ্যমে অর্থনীতিতে যে ভারসাম্য ব্যাখ্যা, তাকে বলা হয় বাথটব থিওরাম। এই চিত্রে লক্ষ্য করা যায় যে যাবতীয় আগমন অর্থাৎ ইনজেকশনস বা এন্ট্রি, যাকে জে দ্বারা নির্দেশ করা হয়, তার মধ্যে আছে আই, জি এবং এক্স। আর নির্গমন হিসাবে অর্থাৎ লিকেজেস বা উইথড্রয়াল হিসাবে, যাকে ডাব্লিউ দ্বারা নির্দেশ করা হয়, তার মধ্যে আছে এস, টি, এম। এখন এই ডাব্লিউ এবং জে এর এই সমতা যদি বজায় থাকে, তাহলে অর্থনীতিতে ভারসাম্য বজায় থাকে এবং সেই ভারসাম্য পরিস্থিতি
এই চিত্রে দেখানো হয়েছে। তাহলে আইএস দ্বারা যখন আমরা ব্যাখ্যা করি, আইএসকে যখন সংকীর্ণ অর্থে আমরা চিহ্নিত করি, তখন কেবল এস এবং আই এই দুইয়ের মধ্যে সমতা দেখানো হয়েছে, বাকিগুলোকে এখানে বাদ রাখা হয়েছে। কাজেই সাধারণ যে সংজ্ঞাটি, এই সংজ্ঞাটিকে তখন সংকীর্ণ সংজ্ঞা বলে গণ্য করা হয়। তবে সংজ্ঞাটিকে আমরা বিভিন্ন সেক্টর প্রেক্ষিতে ভাগ করেও আইএসকে সংজ্ঞায়িত করতে পারি। যেমন 2 সেক্টরে আইএস যদি বলা হয়, তখন বলা হবে এস ইকুয়ালস আই, এর মাধ্যমে যে আইএস নির্দেশিত হয় তাকে বলা হচ্ছে 2 সেক্টরের আইএস। আর যদি 3 সেক্টর অর্থাৎ সরকারি খাত বিবেচনা সহ যদি আইএস বিবেচনা করতে বলা হয়, তাহলে তখন তা হবে এস প্লাস টি ইকুয়ালস আই প্লাস জি। যদি 4 সেক্টরে অর্থাৎ সমগ্র অর্থনীতিতে যদি বাণিজ্য খাত সহ অর্থনীতি বিবেচনা করা হয়, তখন যদি বলা হয় যে আইএস কিভাবে সেখানে বিবেচিত হবে, সেখানে হবে এস প্লাস টি প্লাস এম ইকুয়ালস আই প্লাস জি প্লাস এক্স। এর দ্বারা নির্দেশিত হবে আইএস, অর্থাৎ ডাব্লিউ ইকুয়ালস জে, এর মাধ্যমে নির্দেশিত আইএসকে 4 সেক্টরের অর্থনীতিতে আইএস বলা হয়, যাকে প্রসারিত অর্থে আইএস বলা সঙ্গত। আইএসের প্রসারিত সংজ্ঞা এবারে লক্ষ্য করা যাক। আয় প্রবাহ সংশ্লিষ্ট যাবতীয় আগমন ও নির্গমন প্রেক্ষিতে আইএসের যে সংজ্ঞাটি বিবেচনা করা হয় তাকেই বলে আইএসের প্রসারিত সংজ্ঞা। আইএস রেখা বলতে সেই রেখাকে বোঝানো হয় যার প্রত্যেক বিন্দুতে আয় প্রবাহে মোট আগমন ও আয় প্রবাহ থেকে মোট নির্গমন এর সমতা নির্দেশ করা হয়, এবং সেই বিন্দুগুলো থেকে সংশ্লিষ্ট সুদের হার ও কাম্য জাতীয় আয় সম্পর্কে অবহিত হওয়া যায়। এখানে আয় প্রবাহে মোট আগমনকে ইংরেজিতে বলা হয় ইনজেকশনস, যাকে জে দ্বারা প্রকাশ করা হয়। আর আয় প্রবাহ থেকে মোট নির্গমন তাকে লিকেজেস বা উইথড্রয়ালস, যাকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। এবারে আইএসের প্রসারিত সংজ্ঞার প্রেক্ষিতে আইএসের চিত্রটি আমরা লক্ষ্য করব। আয় প্রবাহে যাবতীয় আগমন বা প্রবিষ্টকরণ ও আয় প্রবাহ থেকে নির্গমন বিবেচনার প্রেক্ষিতে আইএসের চিত্র এখানে দেখানো হলো। এখানে আগমন বা প্রবিষ্টকরণকে ইংরেজিতে ইনজেকশনস বা জে দ্বারা নির্দেশ করা হয়, আর আয় প্রবাহ থেকে যাবতীয় নির্গমনকে লিকেজেস বা উইথড্রয়ালস বা ডাব্লিউ দ্বারা নির্দেশ করা হয়। চিত্রে লম্ব অক্ষে সুদের হার এবং ভূমি অক্ষে প্রকৃত জাতীয় উৎপাদন বা আয় নির্দেশ করা হচ্ছে। এখন 3টি বিন্দু এখানে বিবেচনা করা হয়েছে। একটি হলো এ, বি ও সি। এই 3টি বিন্দুতে যাবতীয় আগমন ও প্রবিষ্টকরণ অর্থাৎ জে এবং যাবতীয় নির্গমন অর্থাৎ ডাব্লিউ উইথড্রয়ালস এর সমতা এখানে নির্দেশ করা হচ্ছে প্রত্যেকটি বিন্দুতে। তাহলে আইএস রেখা হলো সেই রেখা যার প্রত্যেকটি বিন্দুতে ডাব্লিউ ইকুয়ালস জে, অর্থাৎ এস প্লাস টি প্লাস এম ইকুয়ালস আই প্লাস জি প্লাস এক্স নির্দেশ করা হচ্ছে, এবং সেই বিন্দুগুলোর দ্বারা সুদের হার ও প্রকৃত জাতীয় উৎপাদন বা আয় সম্পর্কে আমরা ধারণা পাই। যেমন এই বিন্দুতে R1 সুদের হারে আয় হলো OY1, R2 সুদের হারে আয় হলো Y2 এবং R3 সুদের হারে আয় হলো Y3। এখন এই সুদের হার ও আয়ের সম্পর্ক নির্দেশক বিন্দু হলো A, B, C, যেখানে প্রত্যেকটি বিন্দুতে আবার W ইকুয়ালস J। সেই বিন্দুগুলোকে একটি রেখার দ্বারা সংযুক্ত করলে পাওয়া যায় আইএস রেখা।